মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট মজার নাটক। নাটকটির নাম গুরুদেব দিদিমা। লিখেছেন রঞ্জনা ভঞ্জ। তাহলে শুরু করছি আজকের নাটক গুরুদেব দিদিমা। এই নাটকের দুটি চরিত্র, একজন গোবিন্দ, এক বাসের যাত্রী, এবং সেই বাসেরই অপর এক যাত্রী এক বুড়ি। বাসের মধ্যে খুব ভিড়। ওই বুড়ি মহিলা কেসেই চলেছে, মুখে পান চিবোচ্ছে। তখন গোবিন্দ সেই বুড়িকে বলছে, দূর তোর নিখুচি, কেসেই চলেছে। এই যে একটু দূরে গিয়ে কাশুন না, শুনছেন? আমায় কিছু বলছো বাবা? ও, সেই থেকে ঘাড়ের কাছে তো কেসেই চলেছেন। কই, কেউ তো কিছু বলছে না। তোর এত কিরে ছোঁড়া? বুঝলে, ঢোল করতাল নিয়ে সবাই বেরিয়েছি। হরিনাম জপ হয়ে গেলে তারপর থামবে এই কাশি, বুঝলে? হ্যাঁ, সে ঠিক আছে, আপনি আপনার ঢোল করতাল নিয়ে একটু দূরে গিয়ে কাশলেই তো হয়। তাহলে এক কাজ কর, আমায় পৌঁছে দিয়ে আয়। দূর মশাই, আমি কেন পৌঁছে দেব? এই ছোঁড়া, আমায় কোন দিক থেকে তোর বেটা ছেলে মনে হচ্ছে রে? মশাই বলছিস? ওই হলো আর কি, দেখছিস না বাসে কি ভিড়, দূরে যাবোটা কোথায়? আচ্ছা, অন্যায় হয়ে গেছে মাসিমা, অন্যায় হয়ে গেছে। আমায় কোন দিক থেকে তোর মাসিমা মনে হচ্ছে রে ছোঁড়া? ওফ, কি আপদ, তুই কিছু বলাই মুশকিল। কেন রে দিদিমা কি ঠাকুমা বলতে কি খুব কষ্ট হয় নাকি? আগে না দিদিমা, ঘাট হয়েছে আমার। ও, কাশিটা একটু থামলো। কি হয়েছে জানিস? মুখে পান তো, গলায় সুপুরিটা আটকে গিয়েছিল। এই ছোঁড়া, গায়ে পড়ছিস কেন রে? কম বয়সী মেয়েদের গায়ে পড়িস সে না হয় বুঝলাম, তাহলে একটা বুড়ি মানুষ দাঁড়িয়ে আছে কোনো রকমে, ওরে গায়ে তো ছিবড়ে ছাড়া আর কিছু নেই। ও ভালো ছোঁড়া, এ কোথায় এলো রে? বাঘা যতীন, বাঘা যতীন। আরে কন্ডাক্টর, নামবো নামবো, দাঁড়ান দাঁড়ান। আমিও নামবো, আমিও নামবো, আমিও। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া। বাঁচলাম। ওহ, এই বুড়িকে এখানেই নামতে হলো। যাক, তবু একটা সঙ্গী পাওয়া গেল। আচ্ছা, এই থুতথুড়ি অবস্থায় রাস্তায় একা বেরোন কেন? আরে তোর কি রে শালা, এই বুড়ো হায়ে এখনো অনেক জোর আছে বুঝলি। যাকগে, একটু ঘোর তো দেখি। যা বাবা, কি হলোটা কি? আরে যা বলছি শোন না, একটু ঘোর না। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। কেন, কি হয়েছে? আরে উঁকি মেরে পেছনে কি দেখছেন? এই দেখ, আমি তোর দিদিমার বয়সী, একটু না হয় বেল্টই ধরেছি। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। কেন, কি হয়েছে? এ পানের পিক। মানে কোথায়? ওই তো, বাস থেকে নামবার সময় ধাক্কাধাক্কি হয়েছিল তো। তো তো ওই ধাক্কায় আমার মুখ থেকে পানের পিক তোর পেছনে জামায়, আর জামা গলে প্যান্টের পেছনে কদ্দূর অবধি লেগেছে তা তো আমি বুঝতে পারছি না। থাক থাক, আপনাকে আর বুঝতে হবে না। এটা কি করলেন বলুন তো? তো এভাবে আমি যাব কি করে? দেখ বাচ্চা, কেউ কি আর ইচ্ছে করে করে রে? আচ্ছা, আমার একটা অফিসে ইন্টারভিউ ছিল, দিলেন তো সব 12টা বাজিয়ে। ও সরি সরি। ওহ, এদিক নেই ওদিক আছে, আবার ইংরেজি সরি বলা হচ্ছে। ও, কি মনে করছিস তা কি বলতো? লেখাপড়া জানি না, ম্যাট্রিক পাস বুঝলি, তখনকার দিনে ম্যাট্রিক পাস তোদের বিএম এর থেকে অনেক দামি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ঝামেলা বাড়াবেন না, আমি আসছি। হ্যাঁ, বুড়ি মানুষের কথা মানেই তো ঝামেলা।
এই যদি একটা ছুরি কিছু করে ফেলতো, এক্ষুনি তো আবেগে গলে যেতিস। ওহ! যত সব! আজ যে কার মুখ দেখে বেরিয়েছিলাম? এই ছোঁড়া, দেখেছ? কেমন হনহন করে হাঁটছে? বলি, "এই ছোঁড়া!" উফ! আবার পিছু ডাকছে। আচ্ছা, কি ব্যাপারটা কি বলুন তো? রাস্তায় তো অনেক লোক ঘুরছে, তাদের ডাকুন না। তাদের কেন ডাকবো রে হাড় হাবাতে? তাদের গায়ে কি আমি পিক ফেলেছি নাকি? মানে? না, মনে মনে ভাবছি, তুই একটা ভালো কাজে যাচ্ছিস, তোর জামা প্যান্টে আরো কোথায় কোথায় পিক ফেলে দিলাম। সত্যি তুই রাগ করিসনি তো? উফ! কি বিচিত্র দিদিমা! অন্যায় করে আবার। শুনুন, আমি খুব রেগে আছি। আরো জোরে বলবো? আমি ভীষণ রেগে। থাম, থাম। আমি কি কালা নাকি রে? শুনতে পেয়েছি। বলছি যে, তুই এক কাজ কর, আমার গায়ে একটু থুতু ফেলে দে। তাহলে আর রাগ থাকবে না, শোধবোধ। আচ্ছা, আপনি সুস্থ তো? মানে পাগল-টাগল নন তো? আরে আমি কেন পাগল হব রে ছোঁড়া? তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর ১৪ গোষ্ঠী পাগল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার ১৪ গোষ্ঠী পাগল। সুতরাং এই পাগলকে ডেকে আর বিরক্ত করবেন না। মাগো! কার মুখ দেখে যে বেরিয়েছিলাম কে জানে? ভালো কারো মুখ দেখে বেরোসনি নিশ্চয়ই, নইলে কি আর এই বুড়িটার পাল্লায় পড়তিস? হ্যাঁ, সে তো হাড়ে হাড়ে বুঝছি। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। দেখ বলি কি, সারা রাত তো বৃষ্টি হয়েছে, রাস্তাতে চল। একে তোর জামাকাপড়ের এই দশা, তার মধ্যে আবার যদি পা হড়কে রাস্তায় পড়ে যাস, খুব বাজে ব্যাপার হবে কিন্তু। এক কাজ কর, আমার হাত ধর। ওহ! তো খুব শেয়ানা বুড়ি। নিজে হাঁটতে পারছে না, তাই কি রে? আমাকে শেয়ানা বুড়ি বলছিস? শুনেছি, শুনেছি। শালা এত বয়স হয়েছে, তবু কানের জোর এতটুকু কমেনি? হ্যাঁ রে, বাসে একটা মেয়েকে তো খুব পটাবার চেষ্টা করছিলি। সে কে রে? দেখুন, বাজে কথা বলবেন না। একদম বাজে কথা বলবেন না। কোথায়? কোথায় দেখলেন? ও, ভাবছি দেখিনি না? শুনছিলাম তো। লক্ষ্মীটি, শোনো কথা, তোমায় এই কিনে দেবো, সেই কিনে দেবো। ওহ! সব দিকে তো নজর আপনার। তা জেনেও আমার পেছন ধরলেন কেন? সুন্দরী চলে গেল, ওকে ধরতেও পারলাম না। জানিস, কানা ছেলের নাম পদ্মলোচন। মানে? ও, মানেও বুঝলি না? বেঁটে, নাক চ্যাপ্টা, গায়ের রঙ সেরকম পরিষ্কার নয়। এক গাদা মেকআপ করে সাজ সকালে বেরিয়েছে। আর তাকে তুই বলছিস কিনা সুন্দরী। আর তাকে তুই এই করব, সেই করব, এইসব বলছিলি। বেশ করেছি। তাতে আপনার কি? কত কিছু তো কিনে দিতে চাইলি, তাও তো মেয়েটা পড়ল না। তোকে ল্যাং মেরে চলে গেল। ওসব আপনি বুঝবেন না। আ বুঝে আমারও কাজ নেই। শোন না, বলছি, আমি যদি তোর সব কথা শুনি, মানে এই মুহূর্ত থেকে, তাহলে তুই আমায় একটা জিনিস কিনে দিবি? কি আশ্চর্য! আমি কেন আপনাকে জিনিস কিনে দেব? আপনি আমার কে হন? কেন? এক্ষুনি দিদিমা পাঠালি না? বল না, দিবি? কিরে, দিবি? কি? কি কিনে দেব? দাঁত? দাঁত? হ্যাঁ, দেখ, আমার শরীরের যাবতীয় সব ঠিকঠাক আছে। শুধু দাঁতগুলোই পড়ে গেছে। ওই জন্যই তো কথাগুলো পরিষ্কার হয় না। ওহ! তা আবার হাত ধরছেন কেন? দেখছিস না, পেছল, চারদিকে কাদা। তা আপনার শরীরের তো সব ঠিক আছে। তাহলে হাত ধরার দরকারটা কি? আরে ছাগল, তোকে ধরেছি যাতে পড়ে না যাস। দিদিমা, তোর তো হাড়ে, হাড়ে বুদ্ধি। তার হবে না, খাঁটি গরুর দুধ খেয়েছি, ঘি খেয়েছি। তা যাচ্ছেনটা কোথায়? এই পেনশন নিতে। কেন? বাড়িতে আর কেউ নেই সঙ্গে যাবার? না, আসলে বুঝলি, আমার একটা গাড়ি আছে। তাতে করেই সব জায়গায় যাই। আজ গাড়িটা একটু বিগড়েছে। ঠিক হয়ে গেলে আমাকে আবার নিয়ে যাবে অবশ্য। ও, শুনুন, আপনার মতো আমি গাড়িবাবু নই। একটা চাকরি নেই।
এই চাকরির খোঁজে বেরিয়েছি। আর সেটার আপনি একবারে ষষ্ঠী পুজো করে দিলেন। এই তোর নাম কি রে? কেন গোবিন্দ? ও তাহলে আর চাকরিটা হবে কি করে? মানে? হ্যাঁ, গোবিন্দ। এইরকম একটা সেকেলে নামে কখনো চাকরি হয়? বেশি বলছেন যে বড়। তা আপনি কোন কালের লোক? ও আমি সেকেলে তোর কোন দিক থেকে মনে হচ্ছে রে? আর আমার নাম কি জানিস? বনজ্যোৎস্না। বাবা! হ্যাঁ, নামের কি বহর? তাহলে বল। দেখ কথা বলতে, বলতে কত দূর চলে এলাম। হ্যাঁ, নিজের কাজ তো হাসিল করে নিলেন। আর আমার কাজের তো ১২টা বেজে গেল। দেখ ভগবান যা করেন মঙ্গলের জন্যেই। আজ আর তোর ইন্টারভিউ দিয়ে কাজ নেই। তুই বরং আমার সাথে অফিসটায় চল। টাকাটা তুলে নিয়ে আবার গল্প করতে, করতে ফিরবো। ওহ! শখ দেখে আর বাঁচি না। আহা রাগ করছিস কেন, রাগ করছিস কেন বল? আচ্ছা, আজ তুই আমার সাথে বাড়ি চল। তোকে আমি পেট পুড়ে খাওয়াবো। না, আমার তার কোনো দরকার নেই। ভেবে দেখ, চকচকে ইলিশের ঝাল, পুঁই ডাঁটা, কুমড়ো, থোড় দিয়ে, ইলিশের মাথা দিয়ে চচ্চড়িও রেঁধেছি। ওহ! এই বয়সে আপনি এত কিছু খাবেন? দেখ বয়স আর খোঁটা দিবি না। আর খাওয়ার কথা বলিস যদি, সকালে কি খেয়েছি জানিস? ইলিশের তেল দিয়ে গরম ভাত খেয়ে এসেছি। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। নইলে বউটা সব খেয়ে বসে থাকবে। এই বয়সে এত রিচ খাবার? আরে দিদিমা, বদহজম হবে যে। তারপর? তারপর আর কি রে? এইসব বদহজম, অম্বল তোদের মতোই মিনমিনে শরীরে হয় বুঝলি? আমাদের কিচ্ছু হয় না। দাঁড়া, আমার অফিসটা এসে গেছে। টাকাটা তুলে আনি। যাবি না কিন্তু? ধুস শালা! কি করতে বেরোলাম আর কি হলো? সুন্দরীও রাগ করে চলে গেল। যাই কেটে পড়ি। আবার নইলে বুড়ি এসে জ্বালাবে। উফ! কি সাংঘাতিক! খেতে পারে বটে। নাহ, যাই। এই ছোঁড়া, এই ছোঁড়া চললি যে বড়? দাঁড়াতে বললাম না? কি আশ্চর্য! আচ্ছা এত ঝামেলা কেন বাড়াচ্ছেন বলুন তো? আর আমিও হয়েছি তেমনি। কেন যে আপনার বকবক শুনছি তাই তো জানি না। হ্যাঁ, এত ভালো সঙ্গ ছাড়তে ইচ্ছে করছে না। তাই তো আছিস আমার সাথে। মানে? এসব কি বলছেন? মানে আমার সাথে তোর সময় কাটাতে ভালো লাগছে, আর কি? আচ্ছা আপনার মাথাটা খারাপ নাকি? কি বলছেন জানেন? কেন রে? একটু নয় বয়সই হয়েছে আমার। তা বলে কি আমার কাউকে ভালো লাগতে পারে না? হরিবল! এই শুনুন, আমি চললাম। তা তো যাবেই, তা তো যাবেই। কোথায় সুন্দরী আর কোথায় আমি? আপনি কি সব যা তা বলছেন বলুন তো? বললাম তো দাঁতটা বাঁধিয়ে দে, তারপর তোকে এই সুন্দরীর পেছনে আর ধন্যে দিয়ে পড়ে থাকতে হবে না, বুঝলি? দেখুন, আপনি এরকম যে ভাবতে পারেন, আমি দুঃস্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, আমিও কি ভেবেছিলাম রে স্বপ্নেও যে এরকম এত কম বয়সী একটা সঙ্গী জুটে যাবে আমার। দেখ, দেখ এই আশেপাশের লোকজন কেমন আমাদের দেখছে দেখ। ওরা দেখছে আপনার কতটা ভীমরতি হয়েছে। দেখ আমার নয় ভীমরতি ধরেছে, কিন্তু তোর? কেন? আমি আবার কি করলাম? ধর তোর গায়ে আমি পানের পিক ফেললাম। তোর হাত ধরে কত দূর অবধি হাঁটলাম। তুই না বললি না। কত গল্প করলাম প্রাণের, মনের। তোর সুন্দরীর নিন্দে করলাম। তবুও তুই শুনলি। হ্যাঁ, শুনলাম। বলছেন তাই শুনলাম। আরে লোকে কার কথা শোনে? যার কথা শুনতে ভালো লাগে তার তো। হ্যাঁ, না মানে? মানে তো পরিষ্কার। আমার সাথে তোর সময় কাটাতে ভালো লাগছে। উফ! আপনি না সত্যি আরে গুরুদেব দিদিমা। এভাবে আমার সব কাজ পণ্ড করে আবার আমারই চরিত্র নিয়ে ছি, 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 ছি। আরে একজনকে ভালো লাগলেই কি তার চরিত্র খারাপ হয়ে গেল? আজকালকার ছেলে হয়েও এইসব ধারণা মনে, মনে পোষণ করিস? আচ্ছা দেখুন, আজকালকার ছেলে বলে কি দিদিমার বয়সী মহিলার সাথে অনেক হয়েছে দিদিমা, অনেক হয়েছে। আমি চললাম। যাবি যা, তবে আমার গাড়ি এক্ষুনি এসে যাবে। তোকে না হয় পৌঁছেই দিতাম। শুনুন,
ওই গাড়ি দেখাবেন না। আমার দাদারও গাড়ি আছে। সে কি রে? দাদার গাড়ি আছে আর তোর চাকরি নেই? আশ্চর্য! গাড়ির সাথে চাকরির সম্পর্কটা কি? দাদা বৌদি তো আলাদা থাকে। আমি আর মা থাকি। ও কি গাড়ি আছে রে? কেন ন্যানো? ওরে বাবা! ও তো পেছন গরম করা গাড়ি রে। পেছন গরম মানে? আরে ন্যানোর তো ইঞ্জিন থাকে পেছনে। তাহলে গরম হলে তো আগে পেছনটা গরম হবে। এই এদিকে, এদিকে। ওই, ওই আমার গাড়ি এসে গেছে। চল। কোথায়? কোথাও তো গাড়ি দেখছি না। আরে তোর চোখে কি ন্যাবা হয়েছে নাকি রে? এই, এই তো। আরে এ তো অটো। হ্যাঁ তো। আরে অটো নিয়ে এত বড়াই করছিলেন? শোন, এটা আমার নিজের অটো। যেখানে যাই এতে করেই যাই। বেশি যে কথা বলছিস বড়। তোর ন্যানোর দাম কত হবে রে? 1.5 লাখ। আর আমার অটোর দাম জানিস? 3,75,000। বুঝলি গরু? দেখ, এতে 5 জন বসতে পারে, মাল রাখা যায় পেছনে, গ্যাসে চলে, জায়গাটাও অনেক কম লাগে। শুধু চালাবার জন্য এই ছোঁড়াটাকে মাঝে মাঝে ডেকে পাঠাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার গাড়ি এসে গেছে, এবারে যান, আমাকে মুক্তি দিন। আরে কোথায় চললি? কেন বাড়ি? চল চল আমার বাড়ি চল, ইলিশ চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে বাড়ি যা। মাথা খারাপ? আবার কি আজে বাজে কথা বলে বসবেন? তারপর আপনার বৌমা যদি এতক্ষণে সব খেয়ে বসে থাকে, তাহলে আপনার নিজের খাবার জুটবে কিনা সেটাই ভাবুন। হ্যাঁ রে ছোঁড়া, দিদিমার সঙ্গে কি নাতির ডেটিং হতে পারে না? গাধার মাথায় কিচ্ছু নেই, চাকরি করবে কি করে? ও সরি সরি। আর আমার বাড়িতে কেউ নেই, খেতে পাবি, চিন্তা নেই। তাহলে যে বৌমার কথা বললেন? হ্যাঁ, সে তো তোর দাদার মতো রে। আমার ছেলেও বৌমাকে নিয়ে আলাদা থাকে। আমি একা থাকি। সে কি? এই বয়সে একা থাকেন? হ্যাঁ, একা থাকার কত সুবিধে বলতো। এই যে তোর সাথে এত ফষ্টি নষ্টি করলাম, কেউ থাকলে এই বুড়ো বয়সে প্রেমটা কি করতে পারতাম নাকি রে হতচ্ছাড়া? চল, আমরা দিদিমা নাতিতে একসঙ্গে বসে খাবো। মাফ করবেন, অনেক উল্টোপাল্টা কথা বলেছি আপনাকে। ধুর সালা, নাতির কথায় কেউ রাগ করে নাকি রে? আর শোন, যতদিন কাজ না পাস আমার এই অটোটা চালাস, বুঝলি? হ্যাঁ, অটো চালাবো? কেন রে? প্রেস্টিজে লাগছে নাকি? না, তা নয়, তবু। আরে নিজের গাড়ি মনে করে চালাবি, আমায় কিচ্ছু দিতে হবে না। শুধু আমার যেদিন কাজ থাকবে একটু পৌঁছে দিবি, ব্যাস। অনেক দিন ধরে চাকরি খুঁজছি দিদিমা, সত্যি পাইনি। কিন্তু কোনোদিন যে অটো চালাবো ওই কথা। দেখ, কোনো কাজই কিন্তু ছোট নয়, বুঝলি? কিন্তু টাকা রোজগার করলে তোর মারও তো ভালো লাগবে বল। আচ্ছা ঠিক আছে দিদিমা, তাই হবে। হ্যাঁ রে ছোঁড়া, একটা কথা ছিল। এ পানের পিক ফেলেছি বলে কিছু মনে করিসনি তো? হ্যাঁ, মনে তো করেছি। আর ওই জন্যই তো সুদে আসলে আজ শোধ তুলব, ইলিশ মাছ আর চচ্চড়ি খেয়ে। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, গল্পটা শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধু, আবার খুব শিগগিরই হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।